আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। লাঞ্চ দিয়ে ব্লগটা শুরু করছি। এই যে ইয়াম্মি চিকেন করেছি, দেখো এটা দই দিয়ে করেছি আর ভাত, এটাই আজকে আমার লাঞ্চ। আজকে 6th ফেব্রুয়ারি দুপুর 2টো বাজে, তো এখন লাঞ্চ করতে বসেছি। তোমরা তো দেখলেই আমার ব্লগ একটু ইরেগুলার হয়ে গেছে। তোমরা তো জানোই আমার শরীরটা একটু প্রবলেম করেছিল, এখন অনেকটা ঠিক আছি। আর অনেক নতুন কিছু আসতে চলেছে, সেগুলো সব তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এগুলো বানিয়েছি, আমার মনে হয় প্রত্যেকটা কালার তোমাদের ভালো লাগবে। কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করেও করেছি আর কিছু এক কালারেরও করেছি। এই যে লাইট শেডের, সবকটা লাইট শেডের করেছি। আর এগুলো তো রয়েইছে, তার সাথে এইটা বানিয়েছি দেখো। এগুলো সামনে ভ্যালেন্টাইন ডেজ আসছে, তো এগুলো আমার খুব ভালো চলে। এই দেখো, এইটা দেখো টিয়া পাখি। আমার এই লোপামুদ্রা ক্রিয়েশনের জুয়েলারি কিন্তু আমার 150 টাকা থেকে শুরু করা, তাই আমি সবসময় সবাইকে বলি যদি কিছু করব মনে করো শুরু করে দাও, ঠিক আস্তে আস্তে চলবে। হয়তো হতে পারে যে বিশাল বড় দোকান হলো না, বা বিশাল বড় মানে কি বলবো শোরুম তোমার হলো না, না হতে পারে, খুব একটা নাম নাও হতে পারে, তা বলে ট্রাই করতে তো কোনো ক্ষতি নেই। অনেস্টলি বলছি, আমি যখন লোপামুদ্রা ক্রিয়েশন শুরু করি, জুয়েলারি বানানো শুরু করি, লোপামুদ্রা ক্রিয়েশন কিন্তু আমার তত্ত্ব সাজানো সেই সময় থেকে শুরু। আর যখন জুয়েলারি বানাবো মনে করি, জুয়েলারি বানাই, আমি আমার নিজের জন্য শুরু করেছিলাম, নিজের জন্য বানিয়েছিলাম। তোমরা তো এখন আমাকে দেখে বুঝতেই পারো যে আমি খুব সাজুনে পাবলিক, তো ওই জন্য নিজে অন্যরকম জিনিস পরবো, ওই জন্য বানানো আমি শিখেছিলাম। অন্যরকম জুয়েলারি বানাতাম, তুলসী বিডসের বানাতাম, কাপড়ের বানাতাম, তখন বানাতাম। তো অনেক দিন আগের কথাই বলছি, তখনকার কথা বলছি, তখন বানিয়েছি, সবার পছন্দ হতো, টুকটুক করে নিত। আমি এক্সিবিশন প্রচুর করেছি। আর আমার হেল্পার ছিল তিতলি, জানো তো। তো যেটা বলছিলাম তোমাদের, যদি কিছু শুরু করবার ইচ্ছে থাকে সেটা শুরু করে দাও। আর এখন অনেক কিছু করা যায়, যেমন এখন প্যাকিং একটা দুর্দান্ত বিজনেস। একটা সময় আমার প্রচুর অর্ডার আসতো জাস্ট নিউজ পেপার ব্যাগ, জাস্ট গিফট দেওয়ার জন্য নিউজ পেপারের ব্যাগ আমি প্রচুর করেছি, প্রচুর। সেই ধরনের জিনিস করতে পারো। তারপর চকলেট প্যাকিং, তারপর গিফট র্যাপিং, এখন প্রচুর কাজের কিন্তু ভ্যারাইটি অনেক এসে গেছে। আমরা যদি ঠিকঠাক করে করি তো সেভাবে করতে আমরা কিন্তু পারি। আর যখন কাজ শুরু করে দেবে বাড়ির সবাই হেল্প করবে, দেখবে। আমাকে তো তিতলি সৌরভ প্রচুর হেল্প করেছে, প্রচুর। মানে আমার এক্সিবিশন যখন করতাম, তিতলি আমার সঙ্গে বসতো। যখন যা প্রবলেম হয়েছে তিতলি একদম ঝাঁপিয়ে পড়েছে, তিতলি পাশে থেকেছে। এবং সৌরভ অনেক রাত্রির হলে সৌরভ নিয়ে আসতো। সৌরভ অফিস কত দূর বলো তো, সৌরভের অফিস, সেখান থেকে ফিরে আমায় নিতে যেত। যাই হোক, সেই হেল্পগুলো আমি আমার বাড়ি থেকে কিন্তু পেয়েছি। 2:24 বাজে, 2:30 থেকে আমাদের অ্যাকোমোডেশনের নিচে একটা সেরামিক পেন্টিং আছে, সেটা অ্যাটেন্ড করব। ইউনি টাইমে যখন এগুলো হয় করতে পারি না, বিকজ আমার তো সারাদিন ক্লাস থাকে, বাট আজকে আমার ক্লাস নেই, তাই ভাবলাম যাই একটু কিছু করি। আমি তো পেন্টিংয়ে অসাধারণ, তাই হয়তো খুব ভালো কিছু করতে পারবো না, বাট চেষ্টা করবো। মোটামুটি সবার আজকে ইউনি আছে আমাদের ফ্ল্যাটের, বোধ হয় আব্বাস আসবে, বাট আমি আগে গিয়ে দেখি কি হচ্ছে। এত অপশনস আছে, আমি এই প্লেটটা নিলাম বিকজ আমি খুব একটা ভালো কিছু পারবো না, তো এত কিউট জিনিসপত্র নষ্ট করবো না। You don't take it when you're busy. You've got a queue. You're not going to take it. That's what we were discussing, and then I was telling her, you know. যাবো ভাবলাম, যাওয়ার হলো না। তিতলি ফোন করলো, তিতলির সাথে এত গল্প হয়েছে। আজকে তিতলির ইউনিভার্সিটি নেই, ও যাবে একবার, ক্লাস নেই। তো গল্প করতে করতে অনেকক্ষণ কেটে গেছে। এই যে সৌরভও এসে গেছে অফিস থেকে। এই যে কি খাচ্ছ? মুরুক্কু। বলছি সৌরভ চলো একটু হাঁটতে যাই, আমাদের দুজনকে রোগা হতে হবে, আমরা দুজনেই অসম্ভব মোটা হয়েছি। তারপর আমি সৌরভকে বলছি, এই যে মেলাতে মাটির পুতুল বুড়ো বুড়ি পাওয়া যেত না, এরকম ঘাড় নাড়তো,
পুরো ওরকম আমাদের দুজনকে লাগছে। দেখো সৌরভ, এই দেখো, এই দেখো, পুরো ওই মেলার বুড়ো বুড়ি সেই এরকম করে করে এরকম মোটকা দুজনে বসে বসে ঘাট নাড়তো, ঠিক আমরা দুই ওই পজিশনে যাচ্ছি। তিতলি বলেছে দুজনকে এবার রোগা হতেই হবে, তাড়াতাড়ি রোগা হও। মোটা মানেই হচ্ছে যত অসুখের ডিপো, রোগা থাকলে সুস্থ থাকা যায়, বুঝেছো বুঝেছো? এর জন্য আমার ভাজাভুজি খাওয়া হয়েছে। এই যে এর এ হচ্ছে দোষ। তুমি তো নিয়ে আসো, তুমি নিয়ে আসো, তুমি বলো কেন বারবার? মাথা খারাপ করে দেয়, বিশ্বাস করো। আমি গাঠিয়া খাবো, আমি ঝুড়ি ভাজা খাবো, মাথা খারাপ করে দেয়। আর বেরোলেই কি আনছো কি আনছো 10 বার জিজ্ঞেস করবে। মানে আমি রাস্তায় থাকলে সমানে ফোন করবে, লোপা কিছু কিনলে, লোপা আমার জন্য কিছু আনছো, বলো কি না বলো তো? ওই দেখো, দেখেছো পুরো হচ্ছে ওই বুড়োদের মতো এরকম করে করে সেই মেলায় যে মাটির বুড়ো আর বুড়ি ছিল, পুরো সেম দুজনে। ফেলে দিবি, বুঝেছিস শাইনিক? একটু ছিঁড়ে ফেলে দিবি, আমি খুব লোভ দিয়েছি। আচ্ছা আমি ক্যামেরা অন করলাম, দেখা তিতলি, তুই তো দেখাস না, এটা সব নিজের রান্না দেখাস। এটা কিন্তু শারুনিক করছে, এই যে প্যানকেকটা, এই যে ও করছে কিন্তু। আর শারুনিকের নিউ লুক এটা, যে দাড়ি চুল কেটেছে, এটা দেখো। ইয়েস, আর কত স্মার্ট লাগছে, খুব সুন্দর লাগছে। দেখা একবার এদিকে। ও তিতলি শুধু নিজের রান্না, এই যে তিতলি শুধু নিজের রান্না দেখায়, তো তোরটা দেখায়নি, কিন্তু শারুনিকও দুর্ধর্ষ রান্না শিখেছে। এই যে দারুণ হয়েছে, দারুণ দারুণ। একটু ছিঁড়ে ফেলে দিস, আমি কিন্তু দারুণ লোভ দিয়েছি। হ্যাঁ সৌরভ এটাতেও লোভ দিচ্ছে, সবে খাওয়া শেষ হলো কিন্তু ডিনার। না না, সাবধানে কর। হ্যাঁ এই গাছ খেলাম, মা খেলো না কিছু। আমি রাত্রিরে খাওয়াটা ছেড়ে দিচ্ছি। মা রাত্রিরে খাওয়া ছেড়ে দিচ্ছে, শুধু দিনে খাবে। অক্ষয় কুমারও তো তাই করে রে তিতলি, সূর্য ডুবলে। আমার সারাদিন খিদে পায় না। আমার আবার সারাদিন খিদে পায়, রাত্রিরেও পায় না। আমি তো চকলেটটা খেলাম, বুঝেছিস, 3টে খেয়েছি। আগেবারে মা 3টে খেয়ে নিয়েছিল। জিমসটা এখনো রেখে দিয়েছে, কিন্তু জিমসটা একদিন পর খাবো। সত্যি না, এখানে এলে তো মানে এখানে এলে প্রথম দিনই আইকিয়াতে চলে যাবো, মানে লুকস। হ্যাঁ দারুণ লাগে। মাইলো খেলাম। হ্যাঁ মাইলো সৌরভ খেয়েছে, আমার ওইসব ভাল লাগে না। আমার ওরম ভাল লাগে না কিন্তু। দারুণ দারুণ দারুণ। আইকিয়াতে গেলে খুব মজা হবে। তাহলে আমরা এসে ওই দিনই চলে যাব। হ্যাঁ আমি তো বলছি, কোনো না টায়ার্ড থাকবে, এসে একটা বিভৎস টায়ার্ড হবে। না টায়ার্ডের কিচ্ছু নেই, ফ্লাইটে তো ঘুমোতে ঘুমোতে আসবো। না ওরাও মনে হয় ইন্ডিয়া থেকে আবুধাবি অব্দি ফ্লাইটটা আমাদের যে লেগ স্পেস কম ছিল, এখন আমি আর ভাবতেও পারছি না। মানে ওই যে 30 কখন তো আমরা তো ইন্ডিয়া থেকে গেছি, তখন তো একদম নতুন, তখন নতুন একটা তখন ছিল। এখন আমি শুধু ইউকে বলে বলছি না, এখন আমি যে কোনো দেশের যে কোনো জায়গায় ঘুরে চলে আসতে পারি। জানি জানি জানি, এখন তুই অনেক স্মার্ট হয়ে গেছিস, আগেও ছিলিস। পুরোপুরিও স্মার্ট ছিল ছোট থেকেই, ছোট থেকেই তিতলি। যখন স্কুল যেত ন্যাড়া মাথায় বগলে ব্যাগ নিয়ে, ব্যাগটাকে বগলে চেপে দাঁড়িয়ে থাকতো। এখন আমি চেপে ব্যাগ চেপে ফোন একদম পকেটে। আমি এখনো ভাবি যে প্রথম গেট দিয়ে যখন ঢুকেছিলাম, মানে কলেজের বাস আমাদেরকে নামালো পয়েন্টেক্সে, আমরা তো ইউনি পিকআপ সার্ভিস নিয়েছি, আর সেই লাগেজ টেনে টেনে সেই ঢোকা থেকে এখন সে 5 মাস সব চিনে গেছি। 5 মাস আবার তোরা ট্রেনে করে অন্য জায়গাও ঘুরে এলি। ট্রেনে করে ঘুরে আবার ট্রেন অন্য স্টপেজে নামালো, সেখান থেকে আবার হেঁটে বেরিয়ে ফিরে, তাহলে কোনো ইয়ে নেই কি বলবো আর কি, মানে আর কোনো ব্যাপারটা নেই, কোনো আর ব্যাপার নেই। মানে কিছুতেই আর কিছু মনে হয় না, মনে হয় ঠিক আছে এটা হলো। আবার মানে এখন মাইন্ডটা হয়ে গেছে প্রবলেম সলভিং মাইন্ড। মানে আচ্ছা হয়ে গেছে এবার কি করতে হবে, এরকম টাইপের হয়ে গেছে। এই যে বসে ভাবলো যা বাবা কিভাবে অন্য স্টেশন, মনে 1 সেকেন্ডের জন্য আমার মনে হয়নি। আমি সঙ্গে সঙ্গে গুগল ম্যাপে দিলাম, কতক্ষণ হেঁটে চলে গেলাম। আর মা বাড়ির সামনে নেবে কলাবাগান পার্কের দিকে হাঁটা লাগিয়েছিল। মা মানে আমি নয় কিন্তু, আমার মা। হ্যাঁ সেটা বলো তুমি। হ্যাঁ আবার বলছো মা মানে আমি না। ডিফারেন্সটা না, মানুষ তো
একই রকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেরোনো এক্সপিরিয়েন্স মানুষটা বদলে দেয়। আর তোকে ছোট থেকে এগুলো কে শিখিয়েছে? তুই সত্যি কথা বল। বাবাই, তুই সত্যি কথা বল তিতলি। আজকে বাবাই শিখিয়েছে তোমাকেও আমাকেও, এটা তুমি বলতে পারো। আজকেও বলেছে এই প্রথম আমি দিল্লি যাচ্ছি। হ্যাঁ, ঘোড়াটা এক্স্যাক্টলি ঘোড়াটা বাবা শিখিয়েছে। কিন্তু বলো আমিও দিল্লি গেছে তাহলে তিতলি ঘোড়াটা বাবাই শিখিয়েছে, কিন্তু তোকে এত স্মার্ট করেছে কে? কে ছেড়েছে? তুই সত্যি কথা বলবি আজকে। আমি না তিতলি না, অশান্তি করছে কিন্তু। বাবাই না, বাবাই না, মোটেও না। বলছি যে তোমরা জানাও তোমাদের কি মনে হয়, তারপর কি আমরা দেব নেক্সট ব্লগে। আমরা জানাবো না, পরিবার.com এর মেম্বারসরা। ও কি জানাবে? যে কে শিখিয়েছে তিতলিকে? হ্যাঁ, তারাও জানে লোপাদি। এক্স্যাক্টলি তো তারা মানে বলতে পারবে না, বাট কি মনেটা হয় তা তো গেস করে বলতে পারবে। আচ্ছা, গেস করবে কি? লোপাদি, সবাই এটাই বলবে। তিতলিকে কে শিখিয়েছে? সৌরভ দা। সৌরভ দা, বাজে কথা যত। সবাই জানে লোপাদি। আমার স্কুল ডিপিএস। হ্যাঁ, এটা ডিপিএস তোকে অনেক জায়গা ছিল। হ্যাঁ হ্যাঁ, আর ডিপিএস এ কে ভর্তি করেছিল? এই দেখ, একে দেখ যত বাজে কথা বলে। ডিপিএস এ কে ভর্তি করেছিল? এইটা তোর বাবা মনে আছে? আমার মেয়ের যেই একটা কিছু ভালো অমনি বলবে কি ওটা ও আমার থেকে শিখেছে। একদম নয়, সেটা তোমরাও জানো, আমি জানি। তো আমাদের এইরকমই চলে গো। 11:15 আর রাত করবো না, শুয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট। এখন মোটামুটি 9:10 বাজে। আজকে একটু পড়তে হয়েছিল, ভীষণ টায়ার্ড হয়ে যাই আমি একটু, মানে এটা বলাটা উচিত না, মাস্টার্স পড়ছি, বাট এত কিছু যখন পড়তে বসি ইট ইজ সাচ আ প্রসেস। অন্য একটা পুরো ডাইনামিক, পুরো অন্য মানে ইটস নাথিং লাইক ব্যাচেলার্স। এন্ড সত্যি কান্ট্রি ডিফারেন্সেস, খুব এনজয়েবল জিনিসটা, ওই এনজয়েবল স্পেসটাই আলাদা। না না, কভার আছে, এরকম করেছি তাও বলছি ছুরি দিয়ে করলাম। এখানে আর এনজয়েবল এক্সপেরিয়েন্স থাকতো না। না, এটা কভারে আছে না, কিন্তু আমি ঠান্ডা না, আমি মানে এখানে কি হয়, এখানে তোমাকে কেউ কি পড়তে হবে বলবে না, পড়তে হবে কিনাও বলবে না, এটা অদ্ভুত। এটা নিয়ে আমি বলতেও পারবো না এখন, আমি এটা বোঝানো যাবে না, মানে শুনে মনে হচ্ছে যে লোককে মানে ছোট করা হচ্ছে, বাট খুব স্ট্রাকচার জিনিসটা কিন্তু পুরোপুরি সেলফ ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে এরকম না যে আমি বলছি কোনোটা ইজি বা কোনোটা মানে স্পুন ফিডিং এ স্পুনটাও বানাতে হবে এখন নিজেকে। সত্যি মানে এতটা আলাদা। আর মানে আর আমি তো কখনোই খুব দুর্দান্ত র্যাঙ্কার স্টুডেন্ট ছিলাম না। না, আমি কখনোই র্যাঙ্কার স্টুডেন্ট। র্যাঙ্কার মানে কি ভালো স্টুডেন্ট? না, একেবারে না, সেটা বলছি না, বাট আমি বলছি আর কি যে আমি সারা জীবন খুব মানে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। 80% 85%ই আমি ছোট থেকে পেতাম, কখনোই আমি ওই অ্যাবাভ দ্য লাইন 95% স্টুডেন্ট ছিলাম না। তো আমি সবসময় হার্ড ওয়ার্ক করেছি, আমি সবসময় হার্ড ওয়ার্ক করেছি। মানে আমি ইজিলি, আমি অনেক এরকম আমার ফ্রেন্ডসদের জানি যারা পরীক্ষায় আগের দিন রাত্রে পড়ে 85 থেকে 90 স্কোর করে দেবে, বাট সেই মার্কসটাই আমার পেতে গেলে আমাকে অ্যাটলিস্ট 2 মান্থস ধরে পড়তে হবে অ্যাটলিস্ট। তো ওটাই বলছি, তো ওই জন্য আমি আরও মানে হার্ড ওয়ার্ক করছি, বিকজ এত ফার্স্টলি তো একটা বাড়ি থেকে দূরে, এতটা ইনভেস্টমেন্ট, ইমোশনাল, এতটা ইকোনমিক্যাল ইনভেস্টমেন্ট সব কিছু করে এখানে পড়তে আসাটা, তো ওই জন্য সেটার জন্য ট্রাই তো করছি যাতে একদম নিজের বেস্ট দিতে পারি, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু আমাদের ইন্ডিয়ানদের কাছে, ইন্ডিয়ান স্টুডেন্টদের কাছে টিচিং মেথডটা খুব আনকনভেনশনাল, তো এই জন্য যত তাড়াতাড়ি গ্র্যাব করা হবে তত ভালো। হ্যাঁ, মানে আলাদা একদম পুরোপুরি, মানে আমরা ইন্ডিয়ান বলছি বিকজ উই বিলং ফ্রম ইন্ডিয়া, বাট বাকি আমি তো অন্য কান্ট্রি নিয়ে বলতে পারবো না, বাট হ্যাঁ ইন্ডিয়ার থেকে অনেকটাই ডিফারেন্ট স্ট্রাকচার। যাই হোক, এখন আমরা মাংস কষা করছি, তো এইগুলো একটা পার্ট। পড়তে পড়তে দেখতে হবে 9টা বাজে, আবার উঠতে হবে, রান্না করতে হবে, তাই পুরো জার্নিটা প্রচন্ড এনজয়েবল, খুব লার্নিং একটা এক্সপিরিয়েন্স। বক করে ফুটছে একদম, বুঝে যায় না কালারটা, না ক্যামেরাতে, ক্যামেরার কালার না, মানে চিকেনের কালার। আর কষাচ্ছি না, না আমার হাসি পাচ্ছে না এখন, এখন আমি সিরিয়াস মোডে আছি। টেস্ট করলাম তো, হেভি হয়েছে টেস্ট। বানিয়েছি সেগুলো তোমাদের দেখাবো, আমারটা তো তোমরা দেখিয়ে নিয়েছো, একদম খুব পিচ্ছিরি হয়েছে, অতটাও ভালো হয়নি। আরে যেটা ক্রাফট, হ্যাঁ কি বলে, না অতটাও ভালো হয়নি, মেকআপ এটা একটু বেশি হাম্বলনেস।
না ভালো হয়নি ওদের, বাট শারণিকেটা খুব ভালো হয়েছে, ওটা দেখো। না একদম বাজে কথা, দুটোই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আমরা কি ওরকম আর্টিস্ট? আমি তো একদমই না। না আমি তো সে ওই ক্লাস 10-এ মানে আঁকা শিখতাম, তারপরে যে ছেড়েছি ব্যাস, আর হয়নি। তো এটা খুব মানে একটা ভালো এক্সপেরিয়েন্স হয়েছে। ওটার জন্য সবাই মিলে লোকজনের সাথে কথা বললে, গল্প করছি, একটা মানে একটা দারুণ ফিলিংস আর কি। এত সোশ্যালাইজেশন করতে ভালো লাগে কি বলবো। দাওয়া হয়ে গেছে, তোমাদের বলেছিলাম এটা দেখাবো। তো এই প্লেটটা তো আমি বানিয়েছি, দেখেইছো এখানে একটা ব্যাকাটারা ফ্রগি আছে, যাই হোক। আর এইটা বানিয়েছে শারণিক, ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার ভাস। তো এইটা হচ্ছে আমার এখন আর একটা কর্নার। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও। বাই।